मॉर्निंग क बजे से चालू होता है आपका दुकान? 5 बजे। सुबह 5 बजे से। और बास लग जाता है ना वो टाइम में सब? कितने बजे तक रहता है आप? 8-9 बजे रहता है। 9 बजे तो खाली हो जाता है। 9 बजे पूरा सुबह। और इवनिंग में नहीं? इवनिंग में एवरी डे आपका दुकान? वाह, बहुत टेस्टी है खाना, खाया मैंने। इडली और डोसा। স্ট্রিট ফুড মানে যে খাবার খারাপ হতে হবে, শরীর অসুস্থ হতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। ভোর 5টা থেকে 6টা থেকে উঠে অক্লান্ত পরিশ্রম, সকাল 9টার মধ্যেই দোকানের সব খাবার শেষ। নিশ্চয়ই তাদের খাবারের একটা গুরুত্ব তো আছেই। উড়িষ্যার পুরীতে গিয়ে চক্রতীর্থ রোডের বাস স্ট্যান্ডে নামলাম, নেবেই দেখি পরপর বিভিন্ন খাবারের দোকান। এই খাবারের দোকানে প্রথম আমি এলাম দোসা আর ইডলির দোকানে। 1 প্লেট দোসা নিলাম, দোসার দাম নিল 50 টাকা। তারপর একটা ইডলি টেস্ট করে দেখলাম, ইডলির দাম নিল 4 পিস ইডলি 20 টাকা। এই বাজারেতে যথেষ্টই দাম কম, 4 পিস ইডলি 20 টাকা। তবে হ্যাঁ, খাবারটা খেয়ে খুবই টেস্ট লাগলো, কোনো রকম শরীর খারাপ হলো না। সত্যি খাবারটা খুবই ভালো ছিল সেদিনকার। বড় হোটেলের অনেক সময় কিন্তু বাসি খাবার আমাদেরকে পরিবেশন করে দেয়, কারণ তারা রান্নাঘরে কি রান্না করলো, ফ্রিজ থেকে কি বাসি খাবার বার করে দিল, আমরা কিছুই দেখতে পাই না। খুব সুন্দর করে পরিবেশন করে আমাদেরকে দিয়ে দেয়, আমরা খাই। কিন্তু এইসব ছোট ছোট যে স্টলগুলো রাস্তার মধ্যে থাকে, সেই স্টলের কিন্তু প্রত্যেক দিনের রান্না হচ্ছে, খাবার শেষ হচ্ছে, পরের দিন কিন্তু আবার ফ্রেশ খাবার পরিবেশন হচ্ছে। এইটা একটা অ্যাডভান্টেজ। इडली डोसा चाहिए, इडली डोसा। সকাল সকাল পুরীতে এসে এই ধরনের ব্রেকফাস্ট করার রাস্তায় দাঁড়িয়ে মজাটাই আলাদা। চোখের সামনে দেখতে পাচ্ছি রান্না করে দেওয়া খাবার আমার জন্য প্লেটে রেডি করে দিল, সেটা আমরা খেলাম। আর এখানে রয়েছে অনেক ধরনেরই চাটনি, সাম্বার চাটনি, যা যা দোসায় ব্যবহার হয়। তবে প্রত্যেকটাই কিন্তু ওরা ওদের মতন রেসিপিতে তৈরি করে। দোসাটা আমাকে এগিয়ে দিল, দোসার দাম ছিল 50 টাকা, খুবই খেতে সুস্বাদু। এই দোসাটা খাওয়ার পরই আমাকে ওরা অফার করলো একটা ইডলি নেওয়ার জন্য, টেস্ট করার জন্য। তো ইডলিটা 4 পিস আমাকে দিল, তার দাম নিল 20 টাকা। ইডলিটাও যথেষ্ট খেতে ভালো ছিল। इडली डोसा चाहिए। आइए डोसा 30 आइए, गरम डोसा 30 रुपये आइए। हाँ ठीक है, हाँ ना। ইডলি আর দোসা খেয়ে তাদের দোকানের দাম মিটিয়ে দিয়ে অল্প করে একটু চা খেলাম। চা খাওয়ার পর পাশের একটি দোকানে আমি গেলাম, সেখানে দেখলাম অনেক রকমেরই খাবার রয়েছে। সেগুলো কিন্তু উড়িষ্যার ট্র্যাডিশনাল ফুড। এগুলো উড়িষ্যার ট্র্যাডিশনাল ফুড বলেই প্রসিদ্ধ। বড়ার সাথে ঘুগনি। এই দোকানের খাবারও খুব টেস্ট আমি পেলাম। 2 পিস বড়া ঘুগনি দিয়ে দাম নিল মাত্র 15 টাকা। এনারাও কিন্তু সকাল 6টা থেকে দোকান চালু করে, 10টা থেকে 10:30টার মধ্যে সমস্ত খাবার শেষ হয়ে যায়। बड़ा कितना करते हैं? हाँ 5 रुपया एक बड़ा, 5 रुपया बड़ा। एक आलू का 5 रुपया, एक উড়িয়া মানুষদের কিন্তু সকালবেলার ব্রেকফাস্ট এটাই।
দই বড়া, তার সাথে থাকে কারি পাতা। এই দই বড়া হচ্ছে 2 পিসের দাম 10 টাকা। আর ওরা কিন্তু ঘুগনি দিয়ে বড়া খায়। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ওরা ঘুগনি দিয়েও দই বড়া খায়, আলুর দম দিয়েও দই বড়া খায়। এই আলুর দম দিয়ে দই বড়া আমি আগের এপিসোডে দেখিয়েছি, আর আজকের এপিসোডে আমি যেটা দেখালাম আপনাদেরকে শুধু দই বড়া আর বড়া দিয়ে ঘুগনি। दो बड़ा कितना? 15 रुपया सब्जी नहीं। सब्जी लेकर 15। हाँ। সত্যি কথাই, এত যত্ন করে পরিশ্রম করে সকাল থেকে উঠে রান্না করে আমাদের মতন মানুষদের জন্যই পরিবেশন করে খাবার দেয় এত কম দামে। এটা একটা বড় পাওনা। পুরীর চক্রতীর্থ রোডে বাস স্ট্যান্ডে গেলেই সকালবেলাতে এই দোকানগুলো আপনারা পাবেন। আপনাদেরও যদি ইচ্ছে করে আপনারাও পৌঁছে যেতে পারেন এখানকার ট্র্যাডিশনাল খাবার খেতে। আজকের মতন এখান থেকে উঠে সোজা চলে গেলাম সি বিচে। সি বিচটাকে একটু উপভোগ করি।